আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন হচ্ছে মেয়ে নাস্তা করব। তো কি নাস্তা করব? তো ঘরে যেহেতু পাউরুটি আছে, তো ভাবলাম যে ডিম দিয়ে ভাজি। আর অনেকে হয়তো পাউরুটি ভাজার মধ্যে চিনি দেন, কিন্তু আমি চিনি দিই না, যেহেতু মিষ্টি আমার কাছে পছন্দ না। তাই আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন মুরগি ভিজাইলাম রান্না করার জন্য। তারপরে মুরগি যে রান্না করব এর জন্য একটু মশলা বেটে নিতে হবে। তো আমি এখানে জায়ফল, জয়িত্রী আর হচ্ছে বাদাম, জিরা এগুলাকে বাটবো। আজকে একটু ভিন্ন রকমের রান্না করব। সব সময় তো ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করি, তো আজকে তানহা রোস্টের মতন করে খাবে। তো ওই রকম বিয়েবাড়ির মতন তো আর রোস্ট রান্না করতে পারি না, তো একটু চেষ্টা করব যে মেয়েকে অন্যরকম করে রান্না করে দিতে। আর এটা আমার মেয়েরই আবদার ছিল। তারপরে নাস্তা করে ওইগুলো মুরগিটাকে ভিজায়া মশলা বাইটা এখানে আমি বিছানাটাকেও গুছায় নিলাম। 2 ঘরের বিছানা গুছাইলাম। তো রান্না করতে চলে আসলাম। আর এটা একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তেল আরও দিলে আরও ভালো, কিন্তু তানহার আব্বু তো এত তেল দেওয়া তরকারি খাবে না, তাই একটু কমই দিলাম। তো পেঁয়াজটাকে এখন একটু ভাজা ভাজা করব। এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা আমি বাটাও দিয়েছি, আবার আলামও দিব। তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা ব্রাউন কালার মানে লাল কালার হবে তখন আর কি ওই রোস্টারকে একটু কালারটা দেখতে ভালো লাগে। তারপরে এখানে জায়ফল, জয়িত্রী বাটা, বাদাম বাটা এইগুলোকে দিয়ে দিলাম। আর এইগুলা দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে হালকা একটু মরিচের গুঁড়া দিব, কারণ রোস্টের কালারটা আসার জন্য। এখানে তো আর হলুদের গুঁড়াটা দেওয়া যাবে না, তাই। তো এটাকে পুনরায় ভালো করে আবার কষাতে হবে, কারণ বাদামের এক্সট্রা যে একটা গ্রান থাকে ওটা যাতে না থাকে। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একবারই পানি ছাড়া পুনরায় আবার কষাবো অফ ক্যামেরায়। যখন একদম ভালো করে মুরগিটা কষানো হয়ে যাবে, এর মধ্যে তো আর কোনো পানি অ্যাড করা যাবে না, তাই আমি একটু লেবু দিয়ে আর দুধ দিয়ে টক দই বানিয়ে রাখছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। আর একটু গ্রান আসার জন্য গোলাপ জল ছিল যেহেতু ঘরে, তো গোলাপ জলটা দিয়ে দিলাম। তো এই তো আমার মুরগি রান্নার শেষ ফাইনাল লুক। আজকে ভালোই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ভোর থেকে, সকাল বললে ভুল হবে। আর প্রায় 1-1:30টার দিকে অনেক রোদ উঠছে। তো এই তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে একটু সালাদ কাইটা নিয়ে আসলাম, কারণ মুরগি রোস্টের সাথে সালাদটা ভালোই লাগে। একটু পাতলা ডালও রান্না করছিলাম, তো ডালটা শেয়ার করতে ভুলে গেছি। আল্লাহ হাফেজ।